হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় লিনাক্সের নাম শুনেছি অথবা কেউ ব্যবহার করেছি কিংবা কোনো কাছের মানুষকে, বন্ধু-বান্ধবকে ব্যবহার করতে দেখেছি অথবা শুনেছি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব লিনাক্স কী, লিনাক্সের সুবিধা, লিনাক্স কেন ব্যবহার করব এবং লিনাক্সের অসুবিধা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে একটু সার্চ করব। সার্চ করে এই যে প্রথমেই দেখতে পাচ্ছি হোয়াট ইজ লিনাক্স। চলুন দেখে নেওয়া যাক কি আছে। তো এইখানে দেখুন বলাই আছে জাস্ট লাইক উইন্ডোজ, iOS অ্যান্ড ম্যাক ওএস, লিনাক্স ইজ অ্যান অপারেটিং সিস্টেম। অর্থাৎ লিনাক্সও একটি অপারেটিং সিস্টেম। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম অন দ্য প্ল্যানেট। পাওয়ারফুল যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের এই পৃথিবীতে সেগুলোও কি পাওয়ার্ড বাই লিনাক্স। অর্থাৎ লিনাক্স কি এখন সব জায়গায় বিস্তৃত। ওকে, লিনাক্স নিয়ে আরও কথা বলার আগে আমরা চলুন জেনে নিই অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম কি। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের এরকম একটি সিস্টেম যা কিনা কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে কাজে দেয়। অর্থাৎ কম্পিউটার কিভাবে অপারেট হবে সেইটার একটি বিস্তৃত সিস্টেমকেই বলা হয় অপারেটিং সিস্টেম। এই ব্যাপারটাকে আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে বলি, অপারেটিং সিস্টেম কিংবা ওএস হলো কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর মাঝে ব্রিজের মতন কাজ করে এবং কম্পিউটারের যে রিসোর্সগুলো থাকে যেমন প্রসেসর, মেমোরি, এদের ফেয়ার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন জায়গায় কতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে হচ্ছে অপারেটিং সিস্টেম। আর এই পুরো ব্যাপারটাকে যদি আমরা এখন আরেকটু শর্টকাট করি তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে একটি কম্পিউটারের ব্যাকবোন যা কম্পিউটারের স্টেবিলিটি বজায় রাখে। অপারেটিং সিস্টেম নিয়ে আরও জানতে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং এ নিয়ে যদি আপনাদের ডিটেলসে আরও ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে লিনাক্স অ্যাকচুয়ালি একটি অপারেটিং সিস্টেম এবং এটা অনেক পপুলার একটি সিস্টেমের মধ্যে একটি, এবং আমরা জানলাম যে অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কি। তো এখন আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি লিনাক্স আমরা কেন ব্যবহার করব। তো লিনাক্স ব্যবহার করার সর্বপ্রথম কারণ যদি কেউ চিন্তা করে তাহলে অবশ্যই মনে আসবে যে লিনাক্স একটি ওপেন সোর্স প্রোগ্রাম। তো ওপেন সোর্স প্রোগ্রাম মানেটা কি? যে ওপেন সোর্স প্রোগ্রাম মানে হচ্ছে যেই সকল প্রোগ্রামের সোর্স কোডগুলো পাবলিকলি অ্যাভেলেবল এবং আমরা যারা ইউজাররা আছি তারা চাইলেই সেই সোর্স কোডগুলো আমরা দেখতে পারবো। সোর্স কোডগুলো দেখার মাধ্যমে আমরা কি সেই সোর্স কোডগুলো পরিবর্তন করতে পারবো, সেই সোর্স কোডগুলোকে মডিফাই করতে পারবো এবং মেনি আদার্স ফ্যাসিলিটিস তো আছেই। এবং ওপেন সোর্স হওয়ার আরেকটি সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে ওপেন সোর্স প্রোগ্রামগুলোতে ভাইরাস বা ম্যালওয়্যার থাকার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। সেকেন্ড বেনিফিট হচ্ছে লিনাক্স কাস্টমাইজেবল ওএস। এখন কাস্টমাইজেবল ওএস বলতে কি বোঝায়? যে লিনাক্সকে আমরা চাইলেই যে কোনো রকমভাবে কাস্টমাইজ করতে পারবো। যেহেতু এর সোর্স কোডগুলো অ্যাভেলেবল, এর সোর্স কোডগুলো আমরা মডিফাই করতে পারবো, এডিট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের লিনাক্স ব্যবহার করাটা আরও বেশি উপযোগী হয়ে ওঠে। অর্থাৎ আমাদের মতন করে আমরা লিনাক্সকে কি পরিবর্তন করে নিতে পারবো। তারপরে আসি লিনাক্সের আরেকটি বেনিফিট, সেটা হচ্ছে লিনাক্স একটি স্টেবল ওএস। স্টেবল ওএস বলতে কি বোঝায়? যে লিনাক্স অ্যাকচুয়ালি স্টেবল। আমাদের উইন্ডোজে আমরা যারা ব্যবহার করেছি তারা দেখতে পারবো যে উইন্ডোজে অনেক সময় ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে অথবা আপনার ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে। লিনাক্সে এই সব সম্ভাবনাগুলো খুবই কম এবং লিনাক্স ব্যবহার করার আরেকটি আপনার বেনিফিট হচ্ছে যে সর্বোচ্চ হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি। যদি আমি উইন্ডোজ এবং লিনাক্সকে পাশাপাশি রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে উইন্ডোজ ব্যবহার করতে আমাদের কমপক্ষে 1 জিবি র্যাম এবং আদার ফ্যাসিলিটিস লাগে। অন্যদিকে লিনাক্স ব্যবহার করতে আমাদের শুধু 512 মেগাবাইট র্যাম এবং ন্যূনতম জাস্ট একটি 700 মেগাহার্টজের প্রসেসর হলেই যথেষ্ট। অর্থাৎ হার্ডওয়্যারের ক্ষেত্রে লিনাক্স দিচ্ছে সর্বোচ্চ কম্প্যাটিবিলিটি। কারণ কি লিনাক্স একটি লাইট ওয়েট ওএস। পাশাপাশি লিনাক্সের কমিউনিটি সাপোর্ট তো আছেই, যে লিনাক্সের যে কোনো ধরনের প্রবলেম কমিউনিটি সাপোর্টে
অলওয়েজ সলিউশন অলমোস্ট অ্যাভেলেবল পাওয়া যায়। এবার আমরা কথা বলবো লিনাক্সের সফটওয়্যার সাপোর্ট নিয়ে। আমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমি যদি লিনাক্স ইনস্টল করি বা লিনাক্স পার্মানেন্টলি ব্যবহার করা শুরু করি, তাহলে কি লিনাক্সে আমার উইন্ডোজ পিসি এর সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবো? লিনাক্সে যদি উইন্ডোজের সফটওয়্যারগুলো সরাসরিভাবে ব্যবহার করার সেই ব্যবস্থা না থাকলেও এর পরিবর্তে অনেকগুলো সফটওয়্যার রয়েছে। যেমন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ডের পরিবর্তে হচ্ছে লিব্রে অফিস, এমএস এক্সেলের পরিবর্তে হচ্ছে লিব্রে অফিস ক্যালক, তারপর এমএস পাওয়ার পয়েন্টের পরিবর্তে হচ্ছে ইমপ্রেস। এছাড়া বিজয় 52 এবং বাংলা সাপোর্ট তো থাকছেই। তাছাড়া আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তাদের জন্য আমাদের ইনস্কেপ অথবা গিম্পের মতন সফটওয়্যার কিন্তু লিনাক্সে অলওয়েজ সাপোর্টেড। এছাড়া লিনাক্সে উইন্ডোজের কিছু সফটওয়্যারও কাজ করে, যেমন ভিএলসি, মিডিয়া প্লেয়ার, ওবিএস স্টুডিও, তারপর হচ্ছে আপনার শর্টকাট ভিডিও এডিটর। এছাড়া এইসব টাইপের যেই সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো লিনাক্সে নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যদি আপনি উইন্ডোজের কোনো সফটওয়্যার একান্তই ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলেই ওয়াইন কিংবা বটলসের মতন সফটওয়্যার ব্যবহার করতে পারবেন লিনাক্সে। লিনাক্সে এই ওয়াইন বা বোতল সফটওয়্যারগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি নির্দ্বিধায় উইন্ডোজে যে কোনো সফটওয়্যার রান করতে পারবেন। এখন আমরা জেনে নিই লিনাক্সের আরও কিছু সুবিধা সম্পর্কে। ফার্স্ট সুবিধা হচ্ছে লিনাক্স একটি সিকিউরড অপারেটিং সিস্টেম, অর্থাৎ উইন্ডোজ কিংবা অ্যান্ড্রয়েডের তুলনায় লিনাক্স অনেক বেশি সিকিউরড। এমনকি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে মেইন কম্পিউটারে বা মেইন সার্ভারে লিনাক্স ব্যবহার করা হয়। সেকেন্ড সুবিধা হচ্ছে লিনাক্স একটি প্রাইভেসি বেসড ওএস, অর্থাৎ লিনাক্সে কোনো স্পাইওয়্যার, কোনো ম্যালওয়্যার এসব থাকারও কোনো চান্সেস নেই। লিনাক্সের তৃতীয় যে সুবিধা সেটি হচ্ছে নো ভাইরাস, অর্থাৎ লিনাক্সে ভাইরাস নেই বললেই চলে, এবং যদি কোনো ভাইরাস এসেও পড়ে সেটি অ্যাকচুয়ালি কমিউনিটি সাপোর্ট বা এক্সেট্রাতে সেটার সমাধান খুঁজে পাওয়া খুবই ইজি। অন্যদিকে উইন্ডোজে যেরকম একটি ভাইরাস কয়েক বছর যাবৎ মানুষকে পেইন দিতে পারে, সেরকমটা লিনাক্সে হয় না। লিনাক্সের যে চতুর্থ সুবিধা সেটি হচ্ছে অসংখ্য ডিস্ট্রিবিউশন। অসংখ্য ডিস্ট্রিবিউশন বলতে লিনাক্সের রয়েছে কালি লিনাক্স, উবুন্টু, ডেবিয়ান, প্যারট এক্সেট্রা। অ্যান্ড সিকিউরিটি বেসড হিসেবে প্যারট ওএস আমাদের হ্যাকারদের মধ্যে খুবই পরিচিত। অন্যদিকে কালি লিনাক্সও হ্যাকারদের মধ্যে খুবই সুপরিচিত একটি ওএস। প্রিয় দর্শক, এতক্ষণ লিনাক্সের সুবিধা এবং লিনাক্সের সফটওয়্যার সাপোর্ট নিয়ে কথা বলছিলাম। এখন আসি লিনাক্সের কিছু অসুবিধা নিয়ে কথা বলবো। লিনাক্সের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে টার্মিনালের ব্যবহার, অর্থাৎ আপনি যদি লিনাক্স ব্যবহার করতে চান তাহলে আপনাকে টার্মিনালের ব্যবহার অবশ্যই করতে হবে। এবং এছাড়া লিনাক্সের সকল ডিস্ট্রিবিউশন নতুনদের জন্য সুবিধাজনক নয়। নতুনদের জন্য সুবিধাজনক যেসব লিনাক্সের ডিস্ট্রিবিউশন আসে সেগুলো জানতে আমাদের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখুন। ভিডিওর এই মুহূর্তে আপনাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে যে টার্মিনাল কি। টার্মিনাল নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও আছে, তাই আমি এই ভিডিওতে টার্মিনাল নিয়ে এক্সপ্লেন করব না। আপনারা যদি চান টার্মিনাল নিয়ে ভিডিওটি দেখতে তাহলে অবশ্যই আই বাটনে প্রেস করুন। এই ছিল লিনাক্স নিয়ে আমাদের করা প্রথম পর্ব। লিনাক্স সম্পর্কে আরও বেশি জানতে আমাদের এই ভিডিওতে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কেও কমেন্ট করতে ভুলবেন না। লিনাক্স সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।